নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ের ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 211 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল আরামবাগ হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো চারটি। প্রথমে যে প্রদত্ত কোনটিতে ফসিল দেখা যায় না? অপশান এতে আগ্নেয় শিলায়। 2 নম্বরে প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয়? অপশান সিতে দৈর্ঘ্য। 3 নম্বরে প্রদত্ত কোনটি স্পর্শহীন বল? অপশান এতে অভিকর্ষ বল। 4 নম্বরে জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ? অপশান এতে বাড়ে। 5 নম্বরে ডান নিরয় থেকে রক্ত প্রদত্ত কোনটির মাধ্যমে ফুসফুসে যায়? অপশান এতে ফুসফুসীয় ধমনী। 6 নম্বরে ইলেকট্রিক ইস্ত্রি চালানো হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? অপশান বির উত্তরটা ঠিক, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। 7 নম্বরে প্রদত্ত কোনটিতে চুনাপাথর পরিবর্তিত হয়? অপশান সিতে মার্বেল। 7 নম্বরে নবীকরণযোগ্য শক্তির উৎস হলো? অপশান সিতে জৈব গ্যাস। আচ্ছা, প্রথমের দাগে এই যে প্রদত্ত কোনটি ফসিল দেখা যায় না, এটা পরিবর্তিত শিলায়ও হবে। তারপরে রয়েছে 9 নম্বরে বল ও শকের সন্ধি দেখা যায়? অপশান সিতে কোমরে। তারপরে 10 নম্বরে 1 মিলিলিটার জলের আয়তন? অপশান বিতে 1 ঘন সেন্টিমিটার। তারপরে হচ্ছে 11 নম্বরে রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকাটি হল? অপশান সিতে অনুচক্রিকা। 12 নম্বরে স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশে তৈরি করা হয় সেগুলি হলো? অপশান বিতে লোহা ও ক্রোমিয়াম। 13 নম্বরে এসআইতে বলের একক হলো? অপশান বিতে নিউটন। 14 নম্বরে অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি কোন এককে অংশাঙ্কিত থাকে? অপশান সিতে সেন্টিমিটার। 15 নম্বরে জমাট বাঁধা লাভাই হলো? অপশান এতে আগ্নেয় শিলা। 2 দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথমে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে কি 1 ঘন্টা গড় সৌরদিনের ড্যাশ অংশ 1/24 অংশ। 2 নম্বরে খাদ্য শৃঙ্খলের ফাঁকা জায়গাটি পূরণ করো। ধান থেকে ইঁদুর, ইঁদুর থেকে ড্যাশ থেকে বাজ পাখি, সাপ হবে। তারপরে 3 নম্বরে প্রশ্বাসে সাহায্যকারী একটি পেশির নাম হলো ড্যাশ মধ্যচ্ছদা। 4 নম্বরে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো ড্যাশ মিথেন। এরপরে বি দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রথমে রয়েছে বিঘত একক এর সাহায্যে মাপা হয় দৈর্ঘ্য, সত্য। 2 নম্বরে অস্থি সন্ধিগুলিতে অস্থিগুলি একে অন্যের সঙ্গে লিগামেন্ট নামক সুতো বা দড়ির মতো অংশ দ্বারা বাঁধা থাকে, সত্য। তারপরে 3 নম্বরে বল সমান চাপ গুণিত ক্ষেত্রফল, সত্য। 3 নম্বরে 4 নম্বরে সূচ পেরেক এর কার্যকরী অংশের ক্ষেত্রফল কমে যায়, ফলে চাপ বেশি প্রযুক্ত করে কার্য সম্পাদন করা যায়, সত্য। শীত দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরগুলি লক্ষ্য করো। এই যে লিন্ডেম্যানের সূত্র, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে চৌম্বক পদার্থ বলতে কি বোঝায়? উদাহরণ দাও। উত্তরটি দেখো, এই যে চৌম্বক পদার্থ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে রয়েছে লোহা ও তামার একটি করে আকরিকের নাম লেখো। লোহার একটি আকরিকের নাম হেমাটাইট এবং তামার একটি আকরিকের নাম হচ্ছে কপার গ্লান্স। ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর ধাতু? তামা ও টিন মিশ্রিত হয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। তারপরে 2 দাগে এলপিজি ও সিএনজি গ্যাসের দুটি প্রধান পার্থক্য লেখো, উপাদানগত ও ব্যবহারগত। উত্তরটি দেখো, এই যে উপাদানগত ও ব্যবহারগত এলপিজি ও সিএনজির পার্থক্য রায়ান মার্টিনের সহায়ক বইতে দেখাচ্ছি, তোমরা উত্তরগুলো লক্ষ্য করো। 3 নম্বরে পিউমিস পাথরে ছিদ্র দেখা যায় কেন?
উত্তরটি দেখো, পিভিস পাথরের ছিদ্র দেখা যায় এখনো, তোমরা কত দূর লিখবে আমি বলে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, পিভিস পাথর বা ঝামা পাথর যাকে বলি আমরা। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো 8টি। প্রথমে হচ্ছে একটি ফুটবলের ব্যাস কীভাবে পরিমাপ করবে। এই যে উত্তরটি দেখো, এই যে এখান থেকে, এই যে এটা লিখবে, এই যে এখান থেকে এতটা দেখো, দেখলে বুঝতে পারবে তোমরা। তারপরে রয়েছে এই ব্যাস থেকে তার ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করবে। এই যে ব্যাস থেকে ক্ষেত্রফল, এই যে ব্যাস জানতে পারলে তোমরা ক্ষেত্রফল জানতে পারবে। এই যে ক্ষেত্রফল, এই যে এখান থেকে দেখো, এই যে ফুটবলের উপরে তলের ক্ষেত্রফল সূত্র কি, পাই গুণিত ব্যাস, অর্থাৎ ব্যাস যদি জানো তাহলে দুবার ব্যাস লিখে দিলে এই যে ক্ষেত্রফল পেয়ে যাবে, বুঝতে পেরেছ। পরে যে ডিজিটাল স্টপ ওয়াচের সাহায্যে সর্বনিম্ন কত সেকেন্ড পরিমাপ করা যায়, 0.01 সেকেন্ড। 2 দাগে রয়েছে ধনুকের সাহায্যে তীর ছোঁড়া হলো, এক্ষেত্রে কোন শক্তিতে পরিবর্তিত হলো, স্থিতিশক্তি থেকে গতিশক্তি রূপান্তরিত হলো বা পরিবর্তিত হলো। খাদ্য পিরামিড ও ট্রপিক লেভেল বলতে কি বোঝায়। উত্তরটি দেখো, রয়েছে 86 নম্বর পেজে রয়েছে। এই যে খাদ্য পিরামিড কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে খাদ্য পিরামিড কাকে বলে। আর পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে, এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে রয়েছে তোমার একটি খাতার পৃষ্ঠা নাও, হাত দিয়ে খাতার পৃষ্ঠার উপরিতলে জোরে ফুঁ দাও, কি দেখবে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, কি দেখবে তোমরা, এই যে ব্যাখ্যাটা এখানটায়, এই যে ব্যাখ্যাটা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে ব্যাখ্যাটা। এটি কোন নীতিকে মান্যতা দেয়, এটি হচ্ছে বার্নৌলির নীতিকে মান্যতা দেয়। কি, বার্নৌলির নীতি। আচ্ছা, সেই নীতিটি লেখো। আচ্ছা, বার্নৌলির নীতিটি লক্ষ্য করো, রায়ান মার্টিনের শৈশব থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। 4 দাগে রয়েছে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার একটি কার্যগত পার্থক্য লেখো। লক্ষ্য করো কার্যগত পার্থক্য, এই যে লাস্টেরটা একটি পার্থক্য লিখতে বলেছে। এই যে শ্বাসবায়ু, পুষ্টি দ্রব্য প্রভৃতি পরিবহন করা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ, আর শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা ও দেহকে রোগমুক্ত রাখা। পরের প্রশ্ন কি রয়েছে, জলে ও খাবারে থাকা জীবাণুগুলিকে মারার জন্য আমাদের শরীরের থাকা 2টি রাসায়নিক পদার্থের নাম লেখো। উত্তরটি দিয়ে লক্ষ্য করো, লাইসোজাইম লিখবে, লাইসোজাইম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, লাইসোজাইম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে কি রয়েছে, একটি করে অচল অস্থিসন্ধি ও সচল অস্থিসন্ধির উদাহরণ দাও। একটি অচল অস্থিসন্ধির উদাহরণ হলো এই যে মানুষের মাথার খুলিতে বা ক্রেনিয়ামে এই ধরনের অস্থিসন্ধি থাকে। আর সচল অস্থিসন্ধির উদাহরণটা লক্ষ্য করো, অনেকগুলো আছে, কাঁধের সন্ধি, কোমরের সন্ধি, কনুই সন্ধি, হাঁটু সন্ধি প্রভৃতি। 5 দাগে রয়েছে নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, একটি ইঁট লম্বভাবে মাটিতে ফেললে ইঁটটি মাটির মধ্যে যতটা প্রবেশ করে ওই ইঁটটিকে আড়াআড়িভাবে মাটিতে ফেললে সেই মাটিতে কম প্রবেশ করে কেন। উত্তরটি দেখো, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, দেখো তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে ঘর্ষণ বলের একটি অসুবিধা লেখো। উত্তরটি দেখো, ঘর্ষণ বলের একটি অসুবিধা, এই যে অনেকগুলো 1 2 3 4 5টি অসুবিধা দেখালাম, তোমরা যে কোনো একটি লিখবে। বল প্রয়োগে বস্তুর কি কি পরিবর্তন হয় তার 3টি উদাহরণ দাও। তোমরা 173 নম্বর পেজে লক্ষ্য করো, 173 নম্বর পেজ দেখো, এই যে পরপর উদাহরণ সহ দিয়েছে 1 2 3, সব উদাহরণগুলো দেওয়া আছে, দেখে নাও। এই যে 5টা উদাহরণ দিলাম, বুঝতে পেরেছ। 7 দাগে হৃৎপিণ্ডের সাহায্যে কিভাবে বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে।
উত্তরটি দেখো, তোমরা এখান থেকেই শুরু করবে, এটা দেখে নেবে একটু ঠিক করে, এখান থেকে শুরু করবে, যদিও শুরু করবে কিন্তু শুরু করলে একটু লিখে নেবে ঠিক করে, পরপর দেখে নাও, একটু ঠিক করে দেখে নেবে তোমরা বিশুদ্ধ রক্ত কোন দিকে কোন দিক থেকে কোন দিকে কী হচ্ছে না হচ্ছে দেখে নাও। এই প্রশ্নের উত্তরটার মধ্যে তার রয়েছে। পরে রয়েছে হৃৎপিণ্ডের সংকোচন মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে কোন যন্ত্রের সাহায্যে এটিকে সচল রাখা যায়? উত্তরটি হবে পেসমেকার। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।